এখানেই মাটি, পানি আর আগুনের মিলনে জন্ম নেয় তৈজসপত্র। কুমারপাড়ার প্রতিটি বাড়িতে কাদা ও মাটির সংগ্রহ থেকে শুরু করে হাতের ছোঁয়ায় নিখুঁত মিশ্রণের রূপ নেয় এক একটি শিল্পকর্ম। এখানে তৈরি প্রতিটি তৈজসপত্র শুধু দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটায় না, বরং সনাতন ধর্মীয় পূজা পার্বণের আবশ্যক অংশও বটে। কুমারদের নিপুণ হাতে কৌশলের স্পর্শে মাটি দিয়ে তৈরি হয় বিভিন্ন খেলনা, প্রয়োজনীয় তৈজসপত্র। এখানে পুরুষ মহিলা নির্বিশেষে সবার হাত একত্রে মাটির কাজ করে। ছোট বড় পরিবারের সবার অংশগ্রহণে হয়ে ওঠে এই শিল্পের সৃষ্টিতে এক অনন্য বন্ধন। নারীদের নিরলস শ্রম, ঘর গৃহস্থলীর কাজের পাশাপাশি তৈজসপত্র তৈরির কাহিনী কুমারপাড়ার সামাজিক ও সাংস্কৃতিক জগৎকে করে তোলে আরও সমৃদ্ধ। আধুনিক যুগের প্লাস্টিক ও স্টিলের বিপরীতে কুমারপাড়ার মানুষ তাদের প্রাচীন পেশাকে ভালোবাসা ও আস্থা দিয়ে ধরে রেখেছেন। নতুন ডিজাইন, নতুন উপায় সব মিলিয়ে বাঁচিয়ে রেখেছেন এই মাটির শিল্পকে, যাতে ভবিষ্যতেও এর জীবন্ত ঐতিহ্যের ছোঁয়া রয়ে যায়। বছরের পর বছর গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখেছেন গাইবান্ধার মৃৎশিল্পীরা। তবে কোনো সরকারি সহায়তার ছোঁয়া না মেলায় এ পেশাকে বাঁচিয়ে রাখতে সহজ শর্তে সরকারি ঋণ ও আধুনিক যন্ত্রের সহায়তা চান মৃৎশিল্পীরা। তারপরে গ্রামে গ্রামে আমরা একবারই যদি পালির হাড়িপাতির ভার নিয়ে গেছি, এক বাড়িতে সাপ, কিন্তু এখন আর মনে করেন 50 বাড়ি ঘুরিয়েও এক ভার বাতিল বিক্রি হয় না। যার জন্য আমরা এখন জীবন্ত বাঁচা লাগবে। কেউ মিশু গাড়ি চালাতেছে, কেউ ভ্যান গাড়ি চালাতেছে, কেউ রিক্সা চালাতেছে। আমরা যে কেউ মনে করেন বিভিন্ন জায়গায় এখন লোক চলে গেছে। আমরা মনে করেন যে আজ থেকে 2, 4, 5, 10 বছর আমরাও মনে হয় করতে পারবো। এরপরে আমাদের পরবর্তী জেলে ছেলেপেলে আসতেছে, তারা বিভিন্ন অন্য কাজে জড়িত। এগুলা কাজ আমার তো জানা মতে আমার মানে ঠাকুর দাদা মারা গেছে মানে 71 সালের আগে। তারাও বলে নাকি এই ব্যবসায় করছে, এই কর্মই করছে, কিন্তু আমার বাবাও করিয়েছে এই কর্ম, আমার মানে আমরাও করতেছি, আমার বাচ্চা কাচ্চারাও এই ব্যবসায় করতেছে। কিন্তু সরকার থেকে তো কোনো অনুদান পাইনি আমরা। কিন্তু অন্য গ্রামেতে কুড়িগ্রাম জেলাত কুমারপাড়ার মনে যে এই পনির ঘর দিয়ে দিছে পাকা করিয়া, তারপরে মেশিন কাঁচাছানা মেশিন বানিয়ে দিছে, কিন্তু আমাদের গ্রামে হচ্ছে না কেন এই জিনিসগুলো? মৃৎশিল্পীদের উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা, সেই সাথে শর্ত মেনে ঋণের ব্যবস্থার আশ্বাস দিলেন বিসিক কর্মকর্তা। গাইবান্ধা জেলার 7টি উপজেলায় বেশ কিছু গোষ্ঠী মৃৎশিল্পের সাথে সংযুক্ত আছে। তারা বেশ কয়েক পুরুষ ধরে তারা এই ব্যবসার সাথে, এই উদ্যোগের সাথে সংযুক্ত আছেন। আমরা তাদেরকে প্রশিক্ষণের পাশাপাশি লোন সহযোগিতা করে থাকি। আমাদের এখানে বছরে 6টা ট্রেনিং হয়। আমরা তারা চাইলে তাদেরকে প্রশিক্ষণ দিতে পারি, এবং তারা যদি লোন নিতে আগ্রহী হয় আমরা সেক্ষেত্রে তাদের আবেদনের প্রেক্ষিতে পরিদর্শন সাপেক্ষে তাদেরকে লোন দিতে পারবো বলে আশা করি। মাটি ও মানুষের এই অটুট সম্পর্ক যেন চিরকাল অমলিন থাকে, সেটাই প্রত্যাশা এই শিল্পের সাথে জড়িত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।